নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে সহজ নিয়মে বাচ্চাদের স্কুল শার্ট কাটিং ও সেলাই করে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শার্ট কাটিং করার জন্য এখানে 1.5 মিটার ফেব্রিক নিয়েছি। প্রথমে ফ্রন্ট পার্টে ড্রয়িং করব। তো দেখুন, এই আমার হাতের সাইডটি খোলা সাইড রয়েছে, এদিকটি জয়েন্ট রয়েছে। তো লেন্থের মাপটি নিয়ে নেব। এখানে আমার 22 ইঞ্চ লেন্থ প্রয়োজন, তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে। তো টোটাল লেন্থের মাপটি রাখছি 23 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নিচ্ছে। এরপর ফ্রন্ট পার্টে বোতাম ঘরের জন্য এখান থেকে 2 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নিতে হবে। তো এই লাইনটিও স্ট্রেট করে নেব। এখন শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি। শোল্ডার আছে 13 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 6.5 ইঞ্চ। এর সাথে আরো হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে। তো টোটাল এখানে 7 ইঞ্চ রাখছি শোল্ডারের মাপটি। এরপর এখান থেকে পুট ডাউনের জন্য মাপটি নিয়ে নেব 2 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নেব। এখানে পুট গলার চওড়ার মাপটি নেব 2.5 ইঞ্চ। এখান থেকেও ঠিক এইভাবে স্ট্রেট করে দেবেন, বক্সের মতো হয়ে যাবে। এখন গলার শেপটি দিয়ে নেব। এখান থেকেও লাইনটি স্ট্রেট করে নিচ্ছে। এখন পুট ডাউনের শেপটিকে ঠিক এইভাবে দিয়ে নিতে হবে। আর্মহোলের মাপটি নিয়ে নেব ঠিক শোল্ডার লাইন থেকে 7 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নিচ্ছে। এখান থেকে চেস্ট লাইন হবে, তো চেস্ট লাইনের দাগটিও আপনারা স্ট্রেট করে নেবেন। এখানে শার্টের চেস্টের মাপটি রয়েছে 32 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 8 ইঞ্চ। এর সাথে আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখতে হবে। তো এখানে টোটাল চেস্টের মাপটি নিলাম 10 ইঞ্চ। ঠিক সেম ভাবে কোমরের মাপটিও রেখে দেব এখানে 10 ইঞ্চ। এখন শেপ স্কেল দিয়ে ঠিক এইভাবে রেখে শেপটি দিয়ে নিচ্ছি। আর্মহোলের শেপটি দিয়ে নেব ঠিক 0.75 ইঞ্চ থেকে এখানে পয়েন্ট করে নিলাম। একটু উপর থেকে এইভাবে শেপটিকে আনতে হবে। এই যে নিচের সাইডে আপনারা চাইলে এরকম স্ট্রেটও রাখতে পারেন, আর যদি চাইনিজ কাট করতে চান সেক্ষেত্রে এখান থেকে 2 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর ঠিক এইভাবে শেপটিকে নিয়ে আসতে হবে। এখানে আমি 9 বছর বাচ্চার জন্য শার্ট তৈরি করছি। তো আপনারা যে কোনো এজের বাচ্চার জন্য করতে পারেন, এই সেম ফর্মুলা অনুযায়ী করবেন। তো ফ্রন্ট পার্টটি ড্রয়িং করা হয়ে গেছে। ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টটি কাটিং করে নিয়েছি। এখন শার্টের পিছন পার্টটি ড্রয়িং করব। তো এর জন্য কাপড়টি 2 ভাঁজে নিয়ে নেবেন। আর এই যে জয়েন্ট সাইড রয়েছে, এই জয়েন্ট সাইডের উপরেই আমাদের যে ফ্রন্ট পার্ট ছিল, এই যে ফ্রন্ট পার্টের যেটুকু আমাদের বোতাম ঘর হবে, এই অংশটুকু বাড়তি বাইরের দিকে রেখেই এইভাবে বরাবর করে ধরে নিতে হবে। নেবার পর এই যে পর্যন্ত আমরা পুট ডাউন করেছিলাম, এই পর্যন্ত আমরা স্ট্রেট করে নেব। নেবার পর এই যে আর্মহোলের শেপ এবং এই যে সাইড বরাবর শেপটিও একেবারে সেম ভাবে নিয়ে নিতে হবে। এখন ফ্রন্ট পার্টটি সরিয়ে নিচ্ছি। আর এই যে অংশটুকু আমরা দাগ দিয়েছিলাম, এখান থেকেও সেম ভাবে দাগ দিয়ে নেব, নিয়ে স্ট্রেট করে নেব। এখানে পিছন পার্টে আর কিছুই করতে হবে না। ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিলাম। এখন পিছন পার্টে তীরা কাটিং করব। তো তার আগে আমাদের যে ব্যাক পার্টটি রয়েছে, ব্যাক পার্টের এই যে উপরের অংশটুকুর মাপ অবশ্যই করে নিয়ে নেবেন। এখানে তীরা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজে নিয়ে নিয়েছি, যেহেতু এটা দুটো পার্টে জয়েন করতে হবে। এই কাপড়টির চওড়ার মাপ নিয়ে নিয়েছি 5 ইঞ্চ। এই যে জয়েন্ট সাইড রয়েছে, জয়েন্ট সাইড থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। আর নিচের দিকে 1.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব। এখান থেকে ঠিক এইরকম বক্সের মতো করে নিতে হবে। এখানে রাউন্ড শেপ করে নিচ্ছি। আর এই যে খোলা সাইডটি রয়েছে, উপর থেকে 1.5 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। নেবার পর স্কেলটিকে ঠিক এইভাবে রেখে শেপটি দিয়ে নিতে হবে। এই শেপটি বরাবর করে কাটিং করে নেব। দেখুন, শেপ বরাবর করে কাটিং করে নিয়েছি, ঠিক এইভাবে চলে এসছে। এখন দেখুন, এই যে আমাদের ব্যাক পার্টটি রয়েছে, ব্যাক পার্টের উপরে ঠিক এইভাবে একটি পার্ট জয়েন হবে, আর এর ঠিক অপর সাইডে এদিক থেকেও একটি পার্ট জয়েন হবে। তো এটি আমি সেলাই করার সময় আরো ভালো করে দেখিয়ে দেব।
এখন শার্টের হাতা কাটিং করব, তো এর জন্য ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে ফিতেটি এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে। তো দেখুন এখানে 7 ইঞ্চ চলে এসছে। এখানে কাপড়টি 4 ভাঁজে নিয়ে নিয়েছি যাতে দুটি হাতা একই সাথে কাটিং করে নিতে পারি। হাতার লেন্থের মাপটি রেখেছি 10 ইঞ্চ, রেডি থাকবে 8.5 ইঞ্চ, আর 1.5 ইঞ্চ কাপড় আমরা নিচে ফোল্ড করে মুহুরি অংশে সেলাই করে নেব। এখানে হাতার পাশের মাপটি নিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চ। এদিক থেকে হাতার ডাউনের জন্য মাপটি রাখছি 3 ইঞ্চ। এখন স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটি দাগ দিয়ে নেব। এদিক থেকে 2.5 ইঞ্চে আরেকটি পয়েন্ট করে নিচ্ছি। এখন উপর থেকে হাতার শেপটি দিয়ে নেব। এখন হাতার মুহুরির মাপটি নিয়ে নেব। তো এখানে 6 ইঞ্চ হাতার মুহুরি, তার থেকে আরো 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি। শেপটিকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। এই শেপ বরাবর করে কাটিং করে নিচ্ছে। তো ঠিক এইভাবে আপনারা হাতাটি কাটিং করে নেবেন। শার্টটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন। শার্টের ব্যাক পার্টের সাথে তিরাটি প্রথম জয়েন করে নেব। তো দেখুন ব্যাক পার্টটিকে খুলে নিতে হবে, আর এই যে তিরার অংশটি আমরা 4 ফোল্ড করে কাটিং করেছিলাম, তো একটা ফোল্ড এইভাবে নিয়ে নিতে হবে উপরের দিকে, আর আরেকটি অংশ এই যে নিচের সাইডে ধরে নিতে হবে। দেখুন এইভাবে ধরে নেবার পর এখান থেকে 1/2 ইঞ্চি গ্যাপিং এ এই পর্যন্ত সেলাইটি আনতে হবে। তিরার অংশটি জয়েন করা হয়ে গেছে, এইভাবে চলে আসবে। এখন এর উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে নেব। এখন ফ্রন্ট পার্টের বোতাম ঘরের জন্য প্রথমে এইভাবে একটা ফোল্ড করে নেবেন, তারপরে আবারও একটা ফোল্ড করে এর উপর থেকে সেলাই দিয়ে নেব। ঠিক একইভাবে ফ্রন্ট পার্টের আরেকটি পার্টেও ঠিক এইভাবে ফোল্ড করে এর উপর থেকে সেলাই দিয়ে নিতে হবে। দেখুন ফ্রন্ট পার্টের দুই সাইডের পার্ট ঠিক এইভাবে চলে আসবে। এখন এই যে উপরের এক্সট্রা পট্টি অংশটুকু কাটিং করে নেব। এখন শার্টের ফ্রন্ট পার্টের সাথে ব্যাক পার্টের শোল্ডার জয়েন করে নেব। তো দেখুন ফ্রন্ট পার্টের শোল্ডারের সাথে ব্যাক পার্টের এই যে তিরার অংশ দুটি রয়েছে, প্রথমে একটিকে ঠিক এইভাবে বরাবর করে ধরে নিতে হবে। এরপর এই যে আরেকটি পার্ট রয়েছে এই পার্টটিকে ঘুরিয়ে ঠিক এইভাবে ধরে নিতে হবে। নিয়ে এখান থেকে সেলাইটি দিলে তবেই এটা ইনভিজিবল সেলাই হবে। তো সেলাইটি একটু ভালো করে লক্ষ্য করুন, তাহলে আপনারাও করতে পারবেন। দেখুন শোল্ডার লাইনে 1, 2 ও 3 এই তিনটি পার্ট বরাবর করে ধরতে হবে। ঠিক এইভাবে ধরে নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি। সেলাইটি দেবার পর দেখুন ঠিক এইভাবে সেলাইটি চলে আসবে দুই দিকেই, আর আমরা সেলাইটি দেখতে পাচ্ছি না। ঠিক একই নিয়মে অপর দিকের শোল্ডারটিও জয়েন করে নিয়েছি। দেখুন এর ফ্রন্ট দিকটি এইরকম হবে, আর ব্যাক দিকেও ঠিক এইভাবে থাকবে। এখন দেখুন হাতার যে মুহুরি অংশ আছে এখানে একটু ফোল্ড করে সেলাই করে নিতে হবে। তো এর জন্য প্রথমে একটি ফোল্ড করে নিচ্ছি, এরপর আবারও একটা ফোল্ড করে এখান থেকে সেলাই দিয়ে নেব। এখন শোল্ডারের মিডিল থেকে হাতাটি বসিয়ে নেব। ঠিক
একইভাবে অপর হাতাটিও শোল্ডারের মিডিল থেকে বসিয়ে নেবেন। নেবার পরে শার্টটি উল্টে নিতে হবে। উল্টে নিয়ে দুই সাইড বরাবর ফিটিং সেলাই দিয়ে নেব। এখন শার্টের নিচের ঘেরে সেলাইটি দিয়ে নেব। তো দেখুন, প্রথমে ঠিক এইভাবে একটা ফোল্ড করে নিচ্ছি, এরপর আবারও একটা ফোল্ড করে এখান থেকে সেলাইটি দিয়ে নেব। দেখুন, ঠিক শোল্ডার লাইন থেকে 6 ইঞ্চি একটি পয়েন্ট করে নেব। এখানে পকেটটি বসিয়ে নেব। এখানে পকেটের জন্য 5.5 ইঞ্চ লম্বা এবং 5.5 ইঞ্চ চওড়া একটি কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। প্রথমে ঠিক এইভাবে একটা ফোল্ড করে নেবেন, তারপর আবারও একটি ফোল্ড করে এখানে সেলাই দিয়ে নিতে হবে। এই যে দাগ দিয়ে নিয়েছিলাম, এইখানে পকেটের কাপড়ের টুকরোটি বসিয়ে নিতে হবে। নিয়ে সেলাই করার সময় এইভাবে সাইড থেকে ভাঁজ দিয়ে নেবেন দুই দিকে। আর এই যে নিচের সাইডটি রয়েছে, এখানেও ঠিক এইভাবে মুড়ে ভাঁজ দিতে হবে আর সেলাইটি দিয়ে নিতে হবে। দেখুন, কত সহজে পকেটটি বসানো হয়ে গেছে। এখন শার্টের কলারটি তৈরি করে নেব। দুটি পার্ট এইভাবে বরাবর করে ধরে নিয়েছি। এখন এখান থেকে মাপটি নিয়ে নিতে হবে। এখানে 8 ইঞ্চ চলে এসছে, মানে ডবলে 16 ইঞ্চ রয়েছে। কলারটি ড্রয়িং করার জন্য আপনারা বক্রমটি ডবল ভাঁজে নিয়ে নেবেন। চওড়ার মাপটি রাখছি 8 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নেব। এখন এই যে জয়েন্ট সাইড রয়েছে, জয়েন্ট সাইড থেকে 1 ইঞ্চি একটি পয়েন্ট করে নিচ্ছে। ঠিক এইভাবে শেপটিকে আনতে হবে। এখান থেকে 3 ইঞ্চি একটি মাপ নিয়ে নেব। এই যে খোলা সাইডটি রয়েছে, তো এখান থেকে আবার স্ট্রেট করে দাগটি দিয়ে নিতে হবে। এই যে দাগটি দিলাম, এখান থেকে 1 ইঞ্চ উপরে একটি দাগ দিয়ে নেবেন। এখান থেকে হাফ ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি। এইভাবে স্কেলটি রেখে শেপটি দিয়ে নিতে হবে। এই যে অংশটি রয়েছে, এখানে একটু রাউন্ড করে দেবেন, তাহলে কলারের শেপটি খুবই ভালো আসবে। এখন এই ড্রয়িং বরাবর করে কলার অংশটুকু কাটিং করে নিচ্ছি। দেখুন, কলারটি ঠিক এইভাবে চলে আসবে। এখন কলারটির থেকে হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে একটি ফেব্রিক কাটিং করে নেবেন। দেখুন, নিচের দিকেও হাফ ইঞ্চ এক্সট্রা রয়েছে, তো এই এক্সট্রাটুকু প্রথমে ফোল্ড করে একটি সেলাই দিয়ে নেব। এখন আরেকটি সেম মাপের কাপড় কাটিং করে নিতে হবে। এই যে কলার অংশটি এর উপরে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে এই যে ড্রয়িং রয়েছে, ড্রয়িং বরাবর করে সেলাই দেব। শুধুমাত্র নিচের অংশটুকু সেলাই দেব না। এখন এখন ছোট ছোট কাট বসিয়ে নেবেন, তাহলে কলারটি যখন উল্টে নেবেন খুব ভালোভাবে বসে যাবে। এখন কলারটি উল্টে নিচ্ছে, ঠিক এইভাবে চলে আসবে। এখন শার্টের যে মিডিল রয়েছে, মিডিলে একটু দাগ দিয়ে নেবেন। আর এই যে কলারের মিডিল বরাবর করে ধরে নিতে হবে। কলারের এই যে নিচের পার্টটির সাথে প্রথমে সেলাই দিয়ে নেব। কলার অংশটি জয়েন দিয়ে নেবার পর এই যে উপরের দিকটি খোলা রয়েছে, এখন এই সেলাইটিকে ঢাকা দিয়ে এইভাবে করে ধরে নিতে হবে। নিয়ে এর উপর থেকে সেলাইটি দিয়ে নেব।
শার্টটির ফাইনাল লুকটি দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আপনারাও যদি এইভাবে কাটিং ও সেলাইটি করে নেন তাহলে আপনাদেরও স্কুল শার্টটি একেবারে পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।